धागों से बांधा एहसास दिल के रिश्ते का। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি অনেক অনেক ভালো আছে। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। সকালবেলা উঠে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। তো আজকের কি বলো তো? আজকের তো জানো, আজকের রাখি বন্ধন। তো আজকের ভাই বোনের দিন। তো যাচ্ছি ভাই দাদাকে রাখি পরাতে। সকাল সকাল একদম সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর এই যে ইনি সবে এলো জানো, লেট করে করে আমাকে পুরো রাগিয়ে দিল একদম। এসে আবার বলছে আর সুন্দরীকে বসিয়ে রেখেছি, এই তাই ওই করছে, মানে যাদের রাগটা ভেঙেছে। এখন তো বউ হয়ে গেছি না, এই জন্য এখন রাগ ভাঙাতে হবে, এখন ডাকালে চলবে না। তো যাই হোক, আজকের সকল ভাই দাদাদের জানাই শুভ রাখি বন্ধন। সবাই রাখি বন্ধন খুব ভালো কাটাও, আনন্দে কাটাও। আমারও আনন্দে কাটবে, ভালো কাটবে। তো চলো এখন প্রথমে দাদার কাছে যাবো, তারপর ভাইয়ের কাছে যাবো। চলো যাওয়া যাক। আর সবাইকে রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার সকল দাদা ভাই যারা আছো তাদেরকে অনেক শুভেচ্ছা। আমি তো সবার কাছে গিয়ে আর সবাইকে পড়াতে পারবো না, তাই এখান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো চলো। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি আর রাজ বেরিয়ে পড়েছি সকাল সকাল দাদার বাড়ি যাওয়ার জন্য। চলো দাদার বাড়ি যাওয়া যাক। তো বুঝতেই পারছো রাখি বন্ধন বলে কথা, তো দাদার বাড়ি তো যেতেই হবে, গিয়ে তাড়াতাড়ি দাদাকে রাখিটা পরাতে হবে। চলো যাওয়া যাক। অলরেডি বেরিয়ে পড়েছি আর দাদার বাড়ির খুব কাছাকাছি, দেখো চলে এসেছি দাদার বাড়ি। তো চলো, ও বেলটা গিয়ে বাজাক, বলে আমি বলবো ডেলিভারি ম্যান এসছে, এরকম বলছে রাজ জানো। তো চলো, অলরেডি চলে এসছি। তো অনেক দিন পর এলাম দাদার নতুন বাড়িতে। তো এই যে দাদার ছেলেটা এখানে, ওর কথাটা একবার শোনো। ও এতক্ষণ জানে না আমি ভ্লগ করছি, ওর কথাটা শুধু শোনো, কি মিষ্টি করে বললো, তোমরা শুধু দেখো একবার। হ্যালো গাইস, এটা হচ্ছে পটল, এই দেখো। দেখতেই পাচ্ছ অলরেডি চলে এসছি। এসে আমি রাখি পরাতে অলরেডি বসে গেছি। দেখতেই পাচ্ছ দাদাও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, আর আমি গিফট না নিয়েই বসে গেছি। দেখতেই পাচ্ছ এই যে এবারে দাদার হাতে সুন্দর করে আমি রাখিটা বেঁধে দিলাম। এইটা একটা দাদা আর বোনের কাছে বিশেষ সুন্দর একটা মুহূর্ত। সেটা যাদের দাদা ভাই বোন আছে তারাই জানে কতটা সুন্দর মুহূর্ত। আমার কাছে তো এটা খুবই সুন্দর মুহূর্ত। দাদার হাতে সুন্দর করে রাখি বেঁধে দিলাম। চলো, দাদা মিষ্টি খেতে চায় না, আমার জন্য একটুখানি মিষ্টি খেলো দাদা আমার হাত থেকে। চলো মিষ্টি খাইয়েছি, একটু তো জল খাইয়েই দিতে হবে, দেখতেই পাচ্ছ। আর এখানে তো আমি যেহেতু ছোট, সেই জন্য দাদা আমাকে আশীর্বাদ করবে সেটা দাদা ভুলেই গেছে। তো দাদা এখানে আমাকে আশীর্বাদ করে দিল যেন আমি আমার সমস্ত কিছুতে এগিয়ে যেতে পারি, আমার লক্ষ্যে আমি এগিয়ে যেতে পারি, আমি অনেক বড় হতে পারি। তো দাদার জন্য ছোট্ট একটা গিফট, আর দাদা তো বোনের জন্য গিফট আনবেই, দেখতেই পাচ্ছ। আবার দাদা আরও কিছু গিফট দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। একেই বলেই হয়তো দাদার মন একটুতে হয় না, মনে হয় আরও দিই আরও দিই। তারপরে এনারা ভাই আর দিদি বসে গেল রাখি পরতে। তো এই যে এনার দিদি, তো এটা হলো আমার বান্ধবী ললিতা। তো বান্ধবী ললিতা এখন তার ভাইয়ের হাতে সুন্দর করে রাখি বেঁধে দিচ্ছে, যাতে ভাইয়ের কোনো বিপদ না আসে। সুন্দর করে ধাগা বেঁধে দিল। চলো ভাইকে একদম মিষ্টি খাইয়ে দিল। আর ভাই তো মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে। তারপরে তো একটু জল খাওয়াতে হবে, কারণ মিষ্টি মুখ করালে তো একটু জল খাওয়াতেই হয়, নাহলে ভীষণ খাবে। আর এখানে দেখো প্রদীপ ঘুরিয়ে ভালো করে আশীর্বাদ করে দিল। তো সেটা নিয়েই হাসাহাসি হচ্ছে। তো তার ভাইকে সে আশীর্বাদ করলো। আমি বলছিলাম কি আশীর্বাদ করলি বল? দেখো এখন দিদিকে ভালো করে নমস্কার করছে, দেখতেই পাচ্ছ। ওরা যেখানে থাকে সেখানে বাড়িটা দেখো, সেই আগেকার বাড়িগুলো যেরকম হয় সেই রকম লাগছে, যেমন কেমন গা একটা ছমছমে ব্যাপার, সেই রকম বাড়িটা লাগছে। আর এনাকে দেখাতেই ইনি পালালো। চললাম, সব টাটা। তো দাদার বাড়িতে তো অনেক গল্প হলো, যেহেতু অনেক দিন পরে এসছি, তো এবারে আর বসে থাকলে হবে না, কারণ দাদাও যাবে তার বোনের কাছে রাখি পরতে। আমি তো রাখি পরিয়ে দিলাম, এক বোনের কাছে পরলো, আবার আর এক বোনের কাছে যাবে। তো চলো এখন আমার ভাইয়ের কাছে যাওয়া যাক। তো অলরেডি চলে এসছি, দেখতেই পাচ্ছ। চলো সে কি করছে দেখি, তাকে রাখি পরাতে চলে এসছি খুব তাড়াতাড়ি। পিসির বাড়ি, এই যে কত জামা কাপড় শুধু, এই যে চলো
রাখি পরাতে চলে এসেছি ভাইকে। মিষ্টি হয়েছে তাই মিষ্টি নিয়েছি সবার জন্য, আর এটা ভাইয়ের মিষ্টি, আর এতে গিফট হয়েছে। আর দেখবো ভাই কি করে, ভাই কোথায় আছে এখন। চলে এসেছি, রাখি পরাতে এসেছি, উনি এখন ড্রয়িং করতে বসেছে। ও বাবা, মহাদেব আঁকছে গো, আমাকে একটা মহাদেব এঁকে দিবে, আমি ঘরে সাঁটাবো। এটাই তো তোমার জন্য রিয়েলি? ও বাবা, রাখির আজকে বেস্ট গিফট। দেখো খুব সুন্দর, সবে এখন শুরু হয়েছে। এই যে তো তোমরা তো দেখতেই পেলে, ভাইও কিন্তু আমার জন্য ওয়েট করছিল যে তার দিদি কখন এসে তাকে রাখিটা পরাবে। তো এখানে রাখি পরাতে বসে দেখতেই পাচ্ছ, রাখিটা তো আমি কিছুতেই খুলতে পারছি না। চলো রাখিটা খুলেছি, এবারে রাখিটা ভাইয়ের হাতে সুন্দর করে বেঁধে দিই যাতে ওর কোনো বিপদ না আসে, ও যেন খুব বড় হয়, মানুষের মতন মানুষ হয়। এটা একটা ভাই আর দিদির কাছে খুবই একটা সুন্দর মুহূর্ত। আমরা কিরম নেচে নেচে রাখি পরাচ্ছি দেখতে পাচ্ছ দুজনে, সত্যি দুজনেই মনে হয় বাচ্চা। আমি দিদি হয়েছি বলে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে আমিও ভাইয়ের মতন বাচ্চা হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে যে মাঝে মাঝে আমরা থেমে যাচ্ছি, ওটা কিন্তু ফটোশ্যুট হচ্ছিল। এত সুন্দর মুহূর্ত ফটোশ্যুট হবে না বলো তো? তারপরে দেখো ভাইয়ের মুখে মিষ্টিটা দিচ্ছি, রাজ ওখান থেকে বলছে এটা কিন্তু মিষ্টিটা ফটো তোলার জন্য, তোকে খাওয়াচ্ছে না। তারপর ভাইকে সুন্দর করে আশীর্বাদ করে দিলাম, বললাম একটা সুন্দর মিষ্টি মতন যেন বউ হয়। সে তো হেসেই পাগল। তো দেখতেই পাচ্ছ, তারপর জলটা খাইয়ে দিলাম, আমাদের রাখি কমপ্লিট। একটা ছোট গিফট ভাইয়ের জন্য। চলো আমরা এখন গিফট খুলবো, চলো তুমি একসাথে এখন বলো তো। এখন আমরা গিফট খুলছি, তোমাকে বলছি চলো। ফিল করতে পারছি কি আছে, আমি ফিল করতে পারছি। হ্যাঁ ফিলে কি আসছে? ফিলে ওই হাতের জাতীয় কিছু। বুঝেই গেলে? হ্যাঁ বুঝেই গেলে। আগেই বুঝে গেছি জলের মধ্যে। ও বাবা কি প্যান্টিং করেছে দেখি। ওয়াও হেভি সুন্দর, জলের মতো না। মাই গিফট হেভি সুন্দর। সেকেন্ডটা হলো, সেকেন্ডটা কি বলো তো? হ্যাঁ চকলেট। ওকে চকলেট বেরোবে, চকলেট। এটা হলো না, হলো না, এটা বুঝলি কি বল? চকলেট। আচ্ছা এটা হলো না, যা চকলেট বলে দিও, আর কিছু হবে না, ওটা খুব করে দেখে নিলে হবে। খুলবো তো দেখবো, আমি প্যাকিং করেছি ওই জন্য তো পারছিস না খুলতে। হ্যাঁ বলে আচ্ছা কোথায় আইনার সাফা কি প্যাকেজিং মাইনি? হ্যাঁ প্যাকেজিং করতে হবে না, দেবো কি করে সব কটা? তো হেভি কাঠের বিন। আমি বলি না সব রকম এটা তো না, এইটা নাই। দেখতেই পেলে রাখির গিফটও আমাদের খোলা হয়ে গেল। দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর উপহার পেয়েছি। তারপরে এখানে ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া। পিসি তো কিছুতেই যেতে দেবে না, বললো এখানেই দুপুরে খেয়ে যাবি। দেখো দুপুরে খাবার খেতে বসে গেছি। একটা দারুণ একটা তরকারি ছিল, আর তার সঙ্গে ছিল চিকেন আর ভাত। আমি তোমাদের ভালো করে দেখাতে পারিনি, তো চলো আমরা এখন রাখি পরাতে যাচ্ছি, তিনজনে মিলে ভাইদের রাখি পরাতে যাচ্ছি। ছোট ভাই এখনো রাখি পরতে বাকি, তিনজন মিলে যাচ্ছি। অনেক কষ্ট ব্লগ বানাচ্ছি, পড়ে গেলে আমাদের দেবে দুটোকে। লেটস গো। দেখতে পাচ্ছ রাখির দিন সন্ধ্যাবেলা আবারও বেরিয়ে পড়েছি, কারণ আমার দুটো ভাই এখনো রাখি পরতে বাকি, তাদের রাখি পরাতে। তো তাদের রাখি পরার ভিডিও পার্ট 2-এ আসছে, এটা পার্ট 1-এ এনেছি। আর ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেল। প্লিজ তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো।